হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের টেস্ট পেপার প্র্যাকটিস আশা করি ভালো চলছে। তোমরা সঠিকভাবে পড়াশোনা করছো, রেগুলারিটি মেনটেন্স করে। আরেকটা কথা, আমি তোমাদের বলেছিলাম যে শর্ট কোশ্চেন বাদে অন্য যেসব কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা এক একটা টপিকস অনুযায়ী, যেমন জ্যামিতির একটা টপিকস অনুযায়ী আমি অলরেডি একটা অন শর্ট ভিডিও অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে। তো আমরা ওটা 25 তারিখে রিলিজ করব। তো তোমরা যারা যারা জ্যামিতি বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে, ওই একটা ভিডিও দেখলে তোমাদের পুরো সমস্যা কমপ্লিট হয়ে যাবে। সো টেনশন না নিয়ে শর্ট কোশ্চেন যে অঙ্কগুলো আমি করাচ্ছি আর তোমরা নিজেরা যা প্র্যাকটিস করছো করতে থাকো, ঠিক আছে? অন শর্ট ভিডিও একটা ভিডিও, ওই একটা ভিডিও তোমাদের দেখলে জ্যামিতির যে টোটাল যে নাম্বার, সব নাম্বারটাই তোমরা ইজিলি তুলতে পারবে। ওকে, কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, ইজিলি পারবে। ক্লিয়ার? এতগুলো ভিডিও দেখার দরকার নেই। পুরো টেস্ট পেপারে যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো পৃষ্ঠা জ্যামিতির যত সমস্যা, তাছাড়া যত ইম্পর্টেন্ট যে কনসিকুয়েন্সগুলো আছে, আমি সবগুলো একটা ভিডিওতে ইনক্লুড করে একটা ওয়ান শট ভিডিও তোমাদের 25 তারিখে রিলিজ করব সকাল 9টায়। ওকে, তো তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকে আমরা 411 পৃষ্ঠার যে শর্ট কোশ্চেন আছে 1, 2, 3 এই অঙ্কগুলো কমপ্লিট করব। নেক্সট ভিডিওতে আমরা এর যে 2 নম্বরে যে 4 নম্বরে যে শর্ট কোশ্চেন আছে সেগুলো কমপ্লিট করব। এইভাবে রেগুলারিটি মেনটেন করে আমরা ভিডিও ছাড়তে থাকবো, তোমরাও দেখতে থাকো, রেগুলারিটি পড়াশোনা করতে থাকো। ওকে, তাহলে স্টার্ট করি। হ্যাঁ, 4-এর 1, সরি 1-এর 1, এটা কত পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর 411। হ্যাঁ, দেখো বলছে 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকা 2/t/2 বছরের মোট সুদ কত টাকা হবে? আমি তোমাদের আগেই বলেছি যে 1, 2, 3 যে শর্ট কোশ্চেন গুলো আছে জাস্ট অ্যান্সার লিখতে হবে। তো এখানে তোমাদের অঙ্ক পরীক্ষার খাতা পুরোপুরি করার দরকার নেই, তোমরা রাফে করবে, কিন্তু আমি এখানে তোমাদের পুরো ডিটেলসে করে বলছি যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। ওকে, দেখো আসল কত বলেছে? আসল বলেছে আসল সমান সমান 2p টাকা। হ্যাঁ, সুদের হার কত হবে? 2% আর সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে t/2 বছর। তাহলে এবার দেখো সুদ, সরল সুদ কিভাবে বের করতে হয়? আসল গুণ সময় t/2, হ্যাঁ, ইন্টু 2r বা এটা 100 থাকে না, তাহলে কাটাকাটি করে 2 কেটে দিলাম, তাহলে তো কত হচ্ছে? 2 দিয়ে যদি তুমি 50 কাটো, সরি 100 কাটো 50 হবে, তাহলে কত হচ্ছে? ptr/50। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দাগ নাম্বার কত? 1-এর সি আছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো 1-এর 2 দাগ কি বলছে যে x = 1/y আর এটা হচ্ছে y = 1/z হলে কোনটা হবে? দেখো এই যে একটা প্রপোর্শনের দুটো প্রপোর্শনের ভিতরে দেখো y টা কমন আছে না? ক্লিয়ার? তো আমি কি করব? এর থেকে y এর মানটা বের করে এখানে ইনপুট করব, তাহলে কি হবে? আমরা x আর z এর ভিতরে একটা সম্পর্ক পেয়ে যাব। দেখো আমি লিখছি x = k1 * 1/y আর এখানে লিখছি y = k2 * 1/z। দুটো ধ্রুবক নিয়ে নিলাম, কেন? সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য। ওকে, তাহলে ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যে k1, k2 = ধ্রুবক। শর্ট কোশ্চেন হিসেবে আসলে তোমাদের লিখতে হবে না 1 নম্বরের কোশ্চেনে, বোঝা গেল? দেখো এখান থেকে খেয়াল করো y সমান তাহলে কত হলো? এটা পেলাম। y এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? দেখো x সমান পাচ্ছি k1 * 1/, এইটা তাহলে কত? k2, দেখো এই বাই z আছে তো, তাহলে উপরে চলে যাবে z, তাহলে কত হচ্ছে? x সমান k1/k2 * z, তাহলে কত? এই k1 k2
k1 বাই k2, এটা কি এটা ধ্রুবক, যেহেতু k1 k2 ধ্রুবক ছিল তাহলে লিখতে পারি অতএব x প্রপোর্শনাল টু z। এবার দেখো আমাদের এরকম কোন অপশন আছে, হ্যাঁ আছে, অপশন সি। ক্লিয়ার? তাহলে 2 এর সি আছে आंसर। এবার 3 দাগ, 3 দাগ, হ্যাঁ 3 কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রের দূরত্ব হতো। দেখো যদি মনে রাখবো, যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি করব, বিয়োগ করব কেন্দ্রের মধ্যে দূরত্ব, আর যদি বহিঃস্পর্শ করে কি যোগ করব, মনে থাকবে। তাহলে দেখো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, হ্যাঁ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, কত হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 2, তাই না? 3.5 মাইনাস 2 সেন্টিমিটার, তাহলে आंसर কত হবে 1.5 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝে গেল? আচ্ছা এবার আসছি আমরা 4 দাগ। কি বলছে 4 দাগে, যে 1/cot 5 থিটা মাইনাস cot থিটা হলে থিটার মান হবে। দেখো 1/cot 5 থিটা মাইনাস cot থিটা এইটুকু দেওয়া আছে না, যদি এইটুকু দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্কটা ভুল আছে। ক্লিয়ার? সঙ্গে কিছু একটা দিতে হবে, সমান সমান সামথিং একটা কিছু দিতে হবে, আদারওয়াইজ কোনো ইকুয়েশন ছাড়া আমরা কোনো একটা ভেরিয়েবল টার্মস এর মান আমরা রিকভার করতে পারি না, তাহলে অঙ্কটা কি ভুল আছে, ইনকমপ্লিট। ওকে, এবার আসছে 5 দাগ। কি বলছে 5 দাগে, যে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12p একক হলে ঘনকের ঘনফল। তোমরা আগে বলো যে ঘনকের কয়টা ধার হয়। দেখো এটা একটা কি, এই যে বইটা একটা কি, পুরোপুরি একটা ঘনক। কয়টা ধার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, টোটাল কয়টা 12টা ধার। তাহলে দেখো টোটাল ধারগুলি কি হচ্ছে সমষ্টি, তা ঘনকের প্রত্যেকটা বাহু কি হয়, আমি এটাকে ঘনক হিসেবে ধরে নিয়েছি, যার প্রত্যেকটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কি সমান, তাহলে কি বাহু লিখবো। ঘনকের বাহু যদি হয় a, তাহলে দেখো ধারগুলির সমষ্টি 12টা ধারে কত হবে, ধারগুলির সমষ্টি কত 12a না, কিন্তু ওরা তো বলেছে যে 12p, তাহলে 12 এর সমান 12p লিখতে পারবো, তাহলে এর সমান কত আসছে p, তাহলে ঘনকের বাহু কত p। ক্লিয়ার? আমাদের চাইছে কি ঘনকের ঘনফল, ঘনফল মানে কি আয়তন, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি বাহুর কিউব না, তার মানে কি হবে p কিউব ঘন একক। দেখো এই টাইপের অঙ্ক অ্যান্সার করার সময় সাবধান থাকবে, কখনো অপশনে p কিউব ঘন বর্গ একক লিখে দেবে, কখনো কি p কিউব ঘন একক লিখে দেবে, আমাদের অ্যান্সার কি হবে p কিউব ঘন একক। ক্লিয়ার? আচ্ছা এটা বুঝে দিই। এবার দেখো আসছি 6 দাগ। কি বলছে 6 দাগে, যে ওঝাইবে y অক্ষ বরাবর নির্দেশ করা হয়, কাকে নির্দেশ করা হয় বলো, ক্রমযৌগিক পরিসংখ্যাকে। তাহলে অ্যান্সার কি লিখবো, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক কি পরিসংখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? তাহলে এবার আমরা এটা মুছে দিলাম। এবার আসবো আমরা 2 দাগের অঙ্কগুলো। দেখো 2 দাগের অঙ্ক, আচ্ছা কালো কালি দিয়ে করি। হ্যাঁ দেখো 2 দাগের অঙ্ক কি বলছে, 2 এর 1
বলছে কোন ব্যবসাতে এবিসি এর মূলধন অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সমান অনুপাত 3:4:5। দেখো মূলধনের অনুপাত কত বলেছে, মূলধনের অনুপাত বলেছে 2:3:5 বোঝা গেল। আর এটা কি সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত বলেছে 3:4:5। তাহলে দেখো লভ্যাংশের অনুপাত কত হবে, এই লভ্যাংশের অনুপাত, হ্যাঁ লভ্যাংশের অনুপাত কত হবে 2:3:4:5:5। ক্লিয়ার। দেখো কথার কথা, কোন একটা ব্যবসায় একজন 200 টাকা, একজন 300 টাকা, একজন 400 টাকা ইনভেস্ট করলো, 500 টাকা ইনভেস্ট করলো। প্রথম জন 3 মাসের জন্য, পরের জন 4 মাসের জন্য, তারপরের জন 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছে টাকাগুলো। তাহলে তাদের আমরা কি করি, টোটাল যে ইনভেস্টমেন্ট সাথে কি তাদের কতটা সময়ের জন্য টাকাটা ব্যবসায় খেটেছিল সেই সময়টা, এই দুটো গুণ করে কি করা হয়, তাদের অনুপাত নির্ণয় করা। তাহলে কত 6:3:4:12 কত হবে 25। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা এবার আসছে 2-2 দাগ। 2-2 দাগে অঙ্ক কি বলছে যে a:2, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ইজি অঙ্ক, সমান সমান b:5, b:5 সমান সমান c:8। এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি a/2 সমান সমান b/5 সমান সমান c/8। ক্লিয়ার। এবার দেখো কি করছি আমি, এদের সাথে প্রত্যেকটার সাথে 100% ইনটু করে দিচ্ছি, ইনটু 100% সমান সমান b/5 ইনটু 100% সমান সমান c/8 ইনটু 100%। দেখো তো কত হয়, এটা হয় না 50%, a গুণ 50% সমান সমান b গুণ কত 5 কাটি কত 20% সমান সমান c গুণ কত হবে, দেখো 8 যদি 100 কাটো কত হয়, দেখো যদি 4 দিয়ে কাটো 25 হয়, 25 উপরে 25 নিচে কত 2 না, তাহলে 25 এর কত 12.5, তাহলে 12.1/2%। ক্লিয়ার। এবার দেখো কি চেয়েছে আমাদের, হলে a এর 50% সমান b এর 20% সমান কত হবে, c এর 12.5%। তাহলে আমাদের অ্যানসার কত হবে 12.1/2%। ক্লিয়ার। এবার আসছে আমরা 2-3 দাগ। 2-3 দাগ কি বলছে যে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বিতকার চোঙ তৈরি করা হলো। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বিতকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ড্যাশ। তাহলে কি হবে, দেখো একটা গোলককে গলায় চোঙ বানাচ্ছি, তাহলে দুটো জিনিসের কি সমান থাকে, আয়তন সমান থাকে। তাই কি বলেছে, তাদের আয়তন কি হবে সমান হবে, অ্যান্সার কি হবে সমান। বোঝা গেছে। দেখা গেল কথা ভালো করে বোঝো। ধরো এই একটা জিনিস, হ্যাঁ ধরো সামথিং কোনো কিছু ম্যাটেরিয়াল, এটাকে ভেঙে আমি একটা এরকম একটা সাবস্ট্যান্স বানাবো, এইটাকে ভেঙে, তাহলে এর আয়তন আর এর আয়তন কি হবে সমান হবে না। বোঝা গেল। যেটা যা খুশিকে গলাই না কেন, আমি একটা জিনিসে গলালাম অন্য একটা জিনিস বানালাম, তাহলে দুটো জিনিসের ক্ষেত্রে কি আয়তন সমান হয়, যদি আমরা কোনো কিছু বাদ না দিই, এর থেকে কোনো কিছু বাদ না দিয়ে বানাই। ক্লিয়ার। আচ্ছা এবার আসছে 2-4 দাগ। 2-4 দাগ কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এ যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1। দেখো একটা বৃত্ত, এটা আছে সেন্টার, হ্যাঁ যার ভিতর কি বলেছে পি কিউ, এটা ধরো পি কিউ আছে, পি কিউ, আর এটা ধরো আর এস আছে, আর এস। এদের বলেছে কি
দৈর্ঘ্যের অনুপাত সমান, মানে এটা যা এটাও তাই। তাহলে দেখো এ সেন্টারে যতটা কোণ উৎপন্ন করবে, কি বলেছে, কার কার, পি ও কিউ, এ সেন্টারে যতটা কোণ উৎপন্ন করবে, কেন, দেখো তার মানে কি এই পি কিউ যে চাপ, পি কিউ যে চাপ সমান সমান কি আর এস চাপ না? আমার কথা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে পারছি না। ওকে, দেখো এই যে পি কিউ যে চাপটা আর আর এস চাপটা সমান না, কারণ আর এস আর পি কিউ সমান। তাহলে আর এস চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, আর পি কিউ চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে এই দুটো কোণ কি হবে, সমান হবে না? তার মানে কি ওরা সত্য বলেছে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যাঙ্গেল পি ও কিউ, এটা ও সরি, পি ও কিউ সমান অ্যাঙ্গেল কি হবে, আর ও এস, এটা সমান কত হবে, 1:1, এর ইস টু চাইছে না, সমান সমান 1:1, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো মুসলাম। দেখো এবার আসছে আমরা 2-5 দাগ, 2-5 দাগ। দেখো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। আরেকটা কথা, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করলে, সঙ্গে লাইক বাটন চাপো, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটন চাপো, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও, কারণ আমার ইন্সপিরেশন বলো সবই বলো তোমাদের রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? দেখো 2-5, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত আছে, 1। তাহলে দেখো তো tan 90 মাইনাস থিটা কি হয়, cot থিটা সমান 1 না? আমাদের কাছে আছে তো cot থিটা, মানে তাহলে অ্যানসার কত হবে, 1। ক্লিয়ার? 2-6 দাগ, কি বলছে 2-6 দাগে, যে 8 জন বন্ধুর দেওয়া চাঁদা নিচে দেওয়া হলো 8 টাকা। দেখো প্রথম বন্ধু দেয় 8 টাকা, পরের বন্ধু দেয় 10 টাকা, তারপর বন্ধু দেয় 8 টাকা, তারপর বন্ধু দেয় 7 টাকা, তারপরে বন্ধু দেয় 5 টাকা, তারপর বন্ধু দেয় 7 টাকা, তারপর দেয় 8 টাকা, তারপর বন্ধু দেয় 5 টাকা। বলেছে কি এদের প্রদত্ত সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান মানে কি, যে নাম্বারটা ম্যাক্সিমাম বার আছে। তাই দেখো 8 আছে কয়বার, একবার, দুবার, তিনবার, 8 তিনবার আছে, 10 আছে একবার, 7 আছে দুবার, 5 আছে দুবার, তাহলে ম্যাক্সিমাম টাইম কি আছে, 8 আছে। তাহলে কি লিখবো, অতএব সংখ্যাগুরু মান সমান কত, 8 টাকা, সরি এটা 8 টাকা, এগুলো সব কিন্তু টাকায় আছে। ক্লিয়ার? অ্যান্সার কি হবে, 8 টাকা। বোঝা গেল? দেখো এবার আসবো আমরা 3 দাগের অঙ্ক। তিন দাগের অঙ্ক কি বলছে, যে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে সমান সমান 0। আচ্ছা একটু বড় করে লিখি, তোমাদের তো দেখতে অসুবিধা হবে না। 3-1 দাগ, হ্যাঁ, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে সমান সমান 0। সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে, দেখো বীজদ্বয় প্রকৃতি বলেছে বাস্তব ও অসমান, তাহলে আগে আমি খেয়াল করি, নিরূপক বের করি। দেখো নিরূপক কথা বলো, -4 তার স্কয়ার b স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 আর সি মানে কত, কে আছে না? তাহলে কত হবে, 16 মাইনাস 4 কে না? এবার দেখো বলেছে কি বীজদ্বয় বাস্তব ও অসমান,
তাহলে কত হয়? তাহলে 16 মাইনাস 4k গ্রেটার দ্যান 0 না? দেখো যদি অসমান কথা তুলে দিত তাহলে কিন্তু এখানে ইকুয়াল টু দেওয়া যেত, কিন্তু এখানে বলেছে অসমান, তার মানে কি গ্রেটার দ্যান 0। তাহলে তো মাইনাস 4k গ্রেটার দ্যান কত? মাইনাস 16 না? ক্লিয়ার? এবার দেখো আমি মাইনাসটাকে যদি হাঁটাতে চাই তাহলে কি করতে হয়? কে চিহ্নটা ঘুরে যায় না? 4k ইকুয়ালস টু 16, সরি গ্রেটার দ্যান লেস দ্যান 16, তাহলে k লেস দ্যান 4। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। দেখি ওরা কি বলেছে, এটাই বলেছে। তাহলে কি প্রথমটা কি হবে? সত্য। প্রথম অ্যান্সার কি হবে? সত্য। 3 এর 1। এবার আসছে আমরা 3 এর 2 দাগ। 3 এর 2 দাগ কি বলছে? যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। মনে রাখবা ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করলে আয়তন হয় 8 গুণ। কোথাকার 8 গুণ? পূর্বের আয়তনে হয় 8 গুণ। 8 সরি বাংলায় না ইংলিশে 8 গুণ। বোঝা গেল? কিন্তু ওরা বলেছে কি? ওরা দ্বিগুণ বলেছে, তার মানে এটা কি? মিথ্যা। 3 এর 2 হবে কি? মিথ্যা। ক্লিয়ার? মনে রাখবে কেন হয়? দেখো ব্যাসার্ধ আর আয়তনের ক্ষেত্রে কি আর কিউব চলে আসে না? তার মানে এটাকে তুমি যদি এবার দ্বিগুণ করো এটা কত হয়? 2r টা হোল কিউব হয়ে যাবে না? 8r কিউব হয়ে যায়। তো বোঝা গেল? আচ্ছা এবার আসছি 3 এর 3 দাগ। দেখো 3 এর 3 দাগ কি বলছে? যে আচ্ছা 3 এর 3 দাগই তো বললাম। ওহো আমাদের 2 দাগটা মিস হয়ে গেছে। হ্যাঁ 2 দাগটা মিস হয়ে গেছে। এটা 3 দাগ। হ্যাঁ 3 এর 2 দাগ দেখো বলেছে রুট পাই একটি কি দ্বিঘাত করণী। মনে রাখবা রুট পাই দ্বিঘাত করণী না, এটা কি হবে? মিথ্যা হবে। হ্যাঁ এটা হবে মিথ্যা। রুট পাই কিন্তু দ্বিঘাত করণী না। ক্লিয়ার? কারণ কি দেখো এই রুট পি একটা দ্বিঘাত করণী তখন যখন পিটা কি একটা বাস্তব সংখ্যা, সরি মূলদ সংখ্যা। ক্লিয়ার? কিন্তু পাই তো মূলদ সংখ্যা না, পাই একটা কি অমূলদ সংখ্যা। চলো এবার সে 3 এর 4 দাগ। 3 এর 4 দাগ আমাকে কি বলছে? যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। 3টে তো হারগিস হবে না। যদি সরল সাধারণ স্পর্শক হয় 2টো হয়, যদি বলে টোটাল কতগুলো স্পর্শক হয়? 4টে হয়। কেন? দেখো এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, এদের ভিতরে এই একটা আর এই আরেকটা টানা যায়, সরি এইভাবে টানো, এই আরেকটা টানা যায়। এই দুটো কি সরল সাধারণ। আর তির্যক যদি টানো এইভাবে একটা, এইভাবে একটা, তাহলে 3টে তো হারগিস কোনোভাবে সম্ভব না। ক্লিয়ার? তাহলে এটা কি মিথ্যা। বোঝা গেল? চলো এরপর আসছি আমরা 3 এর 5-এ। তিনের 5 দাগ। কোথায় গেল 3 এর 5 দাগ? tan থিটার মান 1 এর বেশি, 1 এর কম, 1 এর সমান হতে পারে। দেখো মনে রাখবা কিভাবে? tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি না? তা দেখো লম্ব যদি বড় হয়, দেখো এর মান, এই tan থিটার মান 1 এর বেশি হবে, গ্রেটার দ্যান 1 হবে। কখন বলতো? যখন লম্ব গ্রেটার দ্যান ভূমি হবে। বোঝা গেল? tan গেল। এবার কি tan থিটার মান 1 হবে যখন কি লম্ব সমান সমান কি হবে? ভূমি হবে। আবার tan থিটা লেস দ্যান 1 হবে যখন লম্ব
লেস দ্যান ভূমি হবে। ক্লিয়ার? তার মানে তিন রকমই হতে পারে, যে কোনো সমকোণ ত্রিভুজের লম্ব বড় ভূমি ছোট হতে পারে, সমান হতে পারে, আবার কি উল্টোটাও হতে পারে। ক্লিয়ার? তার মানে কি এটা সত্য। বোঝা গেল? এবার আসছে আমরা 3-এর 6 দাগ। তো 6 দাগ অঙ্ক করতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো, আর কি মন দিয়ে পড়াশোনা করো। ওকে, এবার আসছে 3-এর 6 দাগ। আচ্ছা, একটি পরিসংখ্যান বিভাজনের মধ্যমা ও জাহির লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, এটা কি সত্য? এটা কি সত্য পাওয়া যায়? তাহলে আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।